আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের নিবন্ধন 2018 এর 15তম নিবন্ধন ইংরেজি প্রশ্ন সলভ করব ইনশাআল্লাহ। আমাদের ইংরেজি প্রশ্ন ছিল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এদিকে অপশনে ছিল আই হ্যাভ মেনি ওয়ার্কস টু পারফর্ম, আই হ্যাভ মাচ ওয়ার্ক টু পারফর্ম, আই হ্যাভ মেনি ওয়ার্কস টু পারফর্ম, আই হ্যাভ মাচ ওয়ার্কস টু পারফর্ম। এদিকে আনসার কি হবে? এদিকে একটা কথা আমি বলি, আমরা জানি এই ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে এস থাকবে না, আর আনকাউন্টেবল নাউনের আগে বসে মাছ। ঠিক আছে, যদি কাউন্টেবল নাউন হইতো তাহলে নাউনের সাথে এস দিয়ে, যদি প্লুরাল নাউন হয় ওই প্লুরাল নাউনের আগে মেনি বসে, মেনি বসলে তখন এটার পরে আমরা প্লুরাল নাউন ইউজ করতে হয়। যেহেতু এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল, কাউন্টেবল না, সেহেতু আমাদের এটার সাথে এস হবে না, এবং এর পূর্বে আমরা আনকাউন্টেবল নাউনের জন্য আমরা ডিটারমিনার হিসেবে মাছ ইউজ করব। তাহলে আমাদের আনসার হবে কোনটাতে আছে মাছ? অপশন বি এ আছে মাছ ওয়ার্ক। মাছের পরে আবার এস থাকলেও হবে না কিন্তু, তাহলে আমাদের অপশন বি আছে মাচ ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের আনসার। তারপর বলছে নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রফিক ড্যাশ ফোন। এদিকে বলছে যে নাসিম রফিকের সাথে একটা ইস্যু নিয়ে ডিসকাস করবে, কি দ্বারা? ফোন দ্বারা। তাহলে ফোন দ্বারা কোন ইস্যু বলার ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ওভার ফোন ইউজ করি। তাহলে এদিকে অপশন দিয়ে আছে ওভার, ওভার হচ্ছে আমাদের আনসার, ওভার ফোন। তারপর বলছে ড্যাশ মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য হিমালয়। তাহলে এদিকে আর্টিকেল কি হবে? আর্টিকেল আমরা জানি এদিকে মাউন্টের আগে আর্টিকেল বসে না, তবে যদি মাউন্টেন হয় তখন কিন্তু এদিকে এই যে পাহাড় পর্বত, সাগর, মহাসমুদ্র এগুলো আগে কি বসে? ধা বসে, তখন কিন্তু ধা হয়তো, যেহেতু এদিকে মাউন্ট আছে এই কারণে এদিকে হবে ক্রস হবে, এদিকে আর্টিকেল হবে না। মাউন্টেন হলে আর্টিকেল ধা হইতো, তাহলে আমাদের আনসার হবে ক্রস, নো আর্টিকেল। তারপর বলছে এদিকে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। তাহলে এটা ট্রান্সলেশন কি হবে? The authority took him to task. আচ্ছা, আমরা তিরস্কার করা, এটা অর্থটা আগে আমাদের জানতে হবে। তিরস্কার করার জন্য কোনটা ইউজ হবে? তিরস্কার করার জন্য আমরা জানি একটা ইডিয়ম ফ্রেজ আছে, টেক টু টাস্ক। এই টেক টু টাস্ক মানে হচ্ছে তিরস্কার করা। তাহলে যেহেতু তিরস্কার করলো বলছে, করলো মানে কি? মানে করে ফেলছে আগে, তাহলে অতীতে করে ফেলছে। অতীত মানে কি? অতীত মানে আমরা পাস্ট টেন্স ইউজ করব। তাহলে এই টেক এর পাস্ট টেন্স হচ্ছে কি? টুক। তাহলে আমাদের আনসার হবে টুক টু টাস্ক, তিরস্কার করলো। তাহলে এটা আনসার আছে কোথায়? আনসার আছে ক নাম্বারে, দা অথরিটি টুক হিম টু টাস্ক, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। আচ্ছা, এদিকে আবার আরেকটা অপশন আছে দা অথরিটিস টুক হিম। এদিকে অথরিটিস হবে না কিন্তু, যেহেতু বলছে কর্তৃপক্ষ, এক বছর, এটা সিঙ্গুলার, এই কারণে আমরা এটা অথরিটি দেব, অথরিটিস প্লুরাল ইউজ করব না। তাহলে অপশন এতে আছে দা অথরিটি, সিঙ্গুলার আছে, এবং টুক হিম টু টাস্ক এটা পাস্ট ফর্মে আছে, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। তারপর বলছে দা ভার্ব ফর্ম অফ ডিসিট ইজ। ডিসিট এর ভার্ব কি? ডিসিট হচ্ছে একটা নাউন, ডিসিট অর্থ হচ্ছে প্রতারণা, আর প্রতারণা করা এটা হচ্ছে ইংলিশ হচ্ছে ডিসিভ। এটা হচ্ছে আমাদের অপশন এ তে আছে ডিসিভ। তারপর বলছে স্লো এন্ড স্টেডি ড্যাশ দ্য রেস। তাহলে এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, এটা হচ্ছে আমাদের স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। এদিকে উইন এর পরে এস হবে, এটা অর্থ হচ্ছে অধ্যবসায়ে সাফল্য লাভ ঘটে। এই রোলিং স্টোন গ্যালাস নো মোর, এটা হচ্ছে একটা মোস্ট কমন কোয়েশ্চনস, এই প্রশ্নটা অনেক প্রশ্নতে আসে। তাহলে এটা হচ্ছে বলছে
রোলিং, এদিকে রোলিং স্টোন, এরপরে ড্যাশ ড্যাশ আছে, ওইটা আমাদের না দেখলো চলবে। তাহলে এখন আমরা এটা কোন পার্ট অফ স্পিচ, এর রুলিংটা কোন পার্ট অফ স্পিচ, এর রুলিং। তাহলে আমরা একটা সহজভাবে মনে রাখতে পারি যে ভার্বের সাথে আইএনজি থাকলে জিরান হয়, আবার কি হয়, পার্টিসিপল হয়। তবে জিরান হচ্ছে যখন এটা নাউনের স্থানে বসবে তখন এটা হবে জিরান, আর যখন অ্যাডজেক্টিভের স্থানে বসবে তখন এটা হবে পার্টিসিপল। তাহলে এটা অবস্থানটা দেখেন কোন অবস্থানে বসেছি। দেখেন এটা হচ্ছে একটা আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরে আমরা জানি আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, এরপরটা হয় কি নাউন। প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, এরপরটা হয় কি নাউন। তাহলে যেহেতু এটা অ্যাডজেক্টিভের স্থানে বসছে এবং ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে অ্যাডজেক্টিভের স্থানে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তখন আমরা এটাকে কি বলবো, অ্যাডজেক্টিভ না বলে পার্টিসিপল বলবো, পার্টিসিপল বলবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, যদি অ্যাডজেক্টিভ পার্টিসিপল দুইটাই থাকে তখন পার্টিসিপলটা দিবেন যদি ভার্বের সাথে আইএনজি থাকে। এরপর বলছে হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম ফর ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ মানে হচ্ছে, ইনিশিয়েটিভ মানে হচ্ছে প্রারম্ভিক সূচনা বা উদ্যোক্তা। যেটা উদ্যোক্তা মানে তো কোনো কিছু সূচনা করা। তাহলে এদিকে ইনিশিয়েটিভের সিনোনিম হচ্ছে এন্টারপ্রাইজ, মানে উদ্যোক্তা, মানে যিনি উদ্যোক্তা তিনি কি করে সূচনা করেন, তাহলে এটা হচ্ছে এ নাম্বার হচ্ছে এন্টারপ্রাইজ। এরপর বলছে হি প্রহিবিটেড মি ড্যাশ, কি হবে prohibited, 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 prohibited এর পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে কি from। তাহলে prohibited এর পরে from হবে, তাহলে from আছে কোনটাতে, from আছে অপশন ডি তে। এবং যেহেতু বলছে সে আমাকে এটা করা থেকে নিষেধ করেছিল, তাহলে করার ক্ষেত্রে কি হয়, করার ইংলিশ হচ্ছে কি ডু। তাহলে ডু হইলে এই ডু ভার্বের সাথে পরে আইএনজি হবে, যেহেতু প্রিপোজিশন আছে, প্রিপোজিশন লাগলে ডুর সাথে কি হবে, আইএনজি হবে, ডুইং। ঠিক আছে, তাহলে ফ্রম ডুইং ইট, এটা হচ্ছে আমাদের আনসার, এটা আছে অপশন ডি তে। কল টু মাইন্ড মানে কি, কল টু মাইন্ড এটা একটা অনেক কমন একটা কোয়েশ্চেন, এটা অনেক পরীক্ষাতে আসে। কল টু মাইন্ড হচ্ছে স্মরণ করা, স্মরণ করা ইংলিশ হচ্ছে কি রিমেম্বার। তাহলে অপশন সি তে আছে রিমেম্বার। এরপর বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি মেড মি লাফ। বলছে এটা প্যাসিভ ফর্ম কি হবে, হি মেড মি লাফ, প্যাসিভ ফর্ম হি মেড মি লাফ, এটা প্যাসিভ করতে বলছে। তাহলে প্যাসিভ করার জন্য আমরা জানি অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তাহলে এখন অবজেক্ট কোনটা, আমরা এটা বোঝার উপায় হচ্ছে কি, বলতে সে, এটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব। তাহলে এদিকে আছে অ্যাডজেক্টিভ, সে আমাকে হাসায়, হাসিয়েছিল, যেহেতু এটা পাস্ট ফর্ম আছে তাহলে হবে সে আমাকে হাসিয়েছিল, পজিটিভ ভার্ব। তাহলে এটাকে কিভাবে আপনারা করবেন, আগে এটাকে আনবেন, মি আছে অবজেক্ট, তাহলে অবজেক্টের মিটাকে কি করবেন, সাবজেক্ট করবেন। তাহলে আপনি এটা জন্য আপনি আনবেন আই, মি হচ্ছে অবজেক্ট ফর্ম, আপনি আনবেন সাবজেক্টিভ ফর্ম আই। এরপর যেহেতু এটা আছে পাস্ট ফর্মে, তা পাস্ট ফর্ম মানে কি হবে, ওয়াজ। এরপরে এটা ওয়াজ মেকার, বি3 হচ্ছে মেড। এরপরে কি করতে হবে, এরপর আপনি যেহেতু এই যে ভার্ব যেটা আছে এই ভার্বটা আগে আপনি টু ইউজ করবেন,
এরপরে এটাকে লাভ যেটা আছে এটাই রাখবেন। এরপর আমাদের প্যাসিভের যে রুলস বাই দিয়ে সাবজেক্টের অবজেক্ট করতে হবে, তাহলে বাই দিলাম রুলস অনুযায়ী, তারপর এই সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে হিয়ার অবজেক্ট ফর্ম হচ্ছে কি হিম। আরেকটা কথা বলে কি পিপল সাথে পর সর্বদা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আই ওয়াজ মেড টু লাভ বাই হিম, এটা হচ্ছে আমাদের কি আনসার। এরপর বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, ইচ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ, a few of the three boys got a prize, every of the three boys got a prize, all of the three boys got a prize। তাহলে এদিকে আনসার কি হবে? আচ্ছা, এ ফিউ পরে অফ বসে না, এভরি পরে অফ বসে না, অল অফ দ্য থ্রি বয়েজ এটাও আনসার হবে না। তাহলে ইচ এর পরে কি হয়? ইচ এর পরে অফ বসে, আমরা জানি ইচ অফ বসে, এবং ইচ অফ বসাইলে কি করতে হয়? এটা পরে আছে থ্রি, তাহলে থ্রি হচ্ছে একটা সংখ্যা, তাহলে আমরা জানি কোন সংখ্যার পর যদি একের উপরে হয় তাহলে এই থ্রি বয়েস, যেহেতু এটা একের উপরের সংখ্যা, তাই একের উপর সংখ্যা হলে এর পরে নাউনের সাথে এস যোগ হবে, থ্রি বয়েস। আর ইচ অফ এর পরে আমরা প্রোনাউনই প্লুরাল ইউজ করতে হয়। এখানে আনসার এতে আছে ইচ অফ দা থ্রি বয়েজ, ইচ অফ এর পরে সংখ্যার পরে প্লুরাল নাউন আছে বয়েজ, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। হি ফাদার দা প্লেন, এদিকে ফাদার কোন পার্ট অফ স্পিচ? আচ্ছা, হি ফাদার দা প্লেন, তাহলে ফাদার কোন পার্ট অফ স্পিচ? আমরা জানি সাবজেক্টের পরে কি হয়? ভার্ব হয়। তাহলে আমরা নরমালি এমনি বুঝতে পারছি সাবজেক্টের পরে ভার্ব হয়, তাহলে এটা হচ্ছে কি ভার্ব, আর এটা হচ্ছে কি অবজেক্ট। এখন এটা অর্থটা কি? অর্থ হচ্ছে ফাদার আমরা জানি নাউন হয়, ফাদার হচ্ছে কি বাবা, নাউন। তবে ফাদার আবার ভার্ব হিসেবে ইউজ হয়, যখন ভার্ব হিসেবে ইউজ হবে তখন আমরা জন্ম দান করা, তাহলে এটা অর্থ হচ্ছে সে প্ল্যানটি বা পরিকল্পনাটি জন্ম দিয়েছিল, তাহলে এটা হচ্ছে ভার্ব। আল্লাহ হাফেজ।